বিশ্বজুড়ে ছড়িয়ে আছে কিছু প্রাচীন স্থাপনা, পুরনো শহর ও মন্দির, যেগুলো এখনো হাজার হাজার বছরের রহস্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এইসব প্রাচীন স্থাপনা দেখে আপনি ভাববেন, এতদিন আগে মানুষ কিভাবে এত বুদ্ধিমান ছিল। এই অবিশ্বাস্য স্থাপত্য আর নকশা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। চলুন এক নজরে দেখে নিই 20টি প্রাচীন স্থাপনা। চীনের গ্রেট ওয়াল বিশ্বের দীর্ঘতম মানুষের তৈরি কাঠামো, যা 15টি চীনা প্রদেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত। এটি মূলত চীনকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য 6টি রাজবংশের সময় নির্মাণ করা হয়েছিল। যদিও এই প্রাচীরটি 2000 বছরেরও বেশি পুরনো, তবে এর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। আজও এটি একটি বিখ্যাত পর্যটন স্থান। প্রাচীরটি এতই দীর্ঘ যে পুরোটা হাঁটতে প্রায় 18 মাস সময় লাগবে। কিং রাজবংশের সময় বলা হতো যে এর কিছু অংশ এতটাই প্রশস্ত এবং মজবুত ছিল যে সেখানে বড় ঘোড়ার গাড়ি সহজেই চলতে পারত। এটি শুধু একটি প্রতিরক্ষামূলক প্রাচীর নয়, চীনের ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আয়ুথিয়া 1350 সালের কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শহর। এটি প্রথমে খমেরদের সামরিক ঘাঁটি ও বাণিজ্য কেন্দ্র হিসেবে শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যেই এটি থাইল্যান্ডের প্রাচীন রাজধানী হিসাবে গড়ে ওঠে। প্রায় 4 শতাব্দী ধরে রাজধানী হিসেবে টিকে ছিল, কিন্তু বার্মিজ আক্রমণকারীদের হাতে শহরটি পুড়ে যায়। শহরের অনেক মন্দির এবং নিদর্শন কাঠ দিয়ে তৈরি হয়, সেগুলো ধ্বংস হয়ে যায়। মাত্র 50টির মতো পাথরের মন্দির ও নিদর্শন আগুন থেকে রক্ষা পেয়েছিল, যেগুলো এখনো দেখা যায়। 1970 সালের দিকে সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে আয়ুথিয়া সিয়ামের শ্রীলঙ্কান এবং খমের স্থাপত্যের একটি মিশ্রণ দেখা যেতে শুরু করেছে। এই কারণে অনেক মানুষ ব্যাংকক থেকে এখানে ঘুরতে আসে। ইংল্যান্ডের উইলশায়ারের সালিসবারি প্লেইনের উপর ছড়িয়ে থাকা স্টোনহেঞ্জ বিশ্বের সবচেয়ে পরিচিত প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে একটি। এই পাথরের বৃত্তগুলো 5000 বছরেরও বেশি পুরনো এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথরের স্থাপনার মধ্যে অন্যতম। বালু এবং পাথর দিয়ে তৈরি এই স্থাপনাগুলো রহস্যে মোড়ানো। এগুলো কে বানিয়েছিল এবং কেন বানিয়েছিল তা আজও পুরোপুরি জানা যায়নি। দুইটি জনপ্রিয় তত্ত্ব বলছে স্টোনহেঞ্জ হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো, অথবা সূর্য ও চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হতো। আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের গভীরে মেসা ভার্দে ন্যাশনাল পার্কে প্রায় 600টি প্রাচীন পাহাড়ের উপরে বসতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ক্লিফ প্যালেস, যা বিশাল বালু পাথরের এক কোণে তৈরি হয়েছে এবং 7 শতাব্দীর বেশি সময় ধরে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই ধরনের বসতি। অন্য সাধারণ ঘরগুলোতে কয়েকটি করে কক্ষ থাকলেও ক্লিফ প্যালেসে 150টির বেশি কক্ষ এবং 23টি পবিত্র ধর্মীয় কক্ষ ছিল। প্রায় 1 শতাব্দী ধরে বসবাস করার পর এই অদ্ভুত পাহাড়ের ধারের গ্রামগুলো 1300 শতাব্দীতে হঠাৎ করেই পরিত্যক্ত হয়ে যায়। শ্রীলঙ্কায় সিগিরিয়া একটি প্রাচীন দুর্গ, যা 200 মিটার উঁচু এবং উল্লম্ব পাথরের গায়ে খোদাই করা হয়েছে, এখন যাকে লায়ন রক বলা হয়। তার উপর আছে একটি প্রাচীন সভ্যতার আকর্ষণীয় অবশেষ, যা কাছাপা রাজ্যের রাজধানী ছিল বলে মনে করা হয়। সেই সময়ে এখানে একটি দুর্গ আয়না দেওয়াল ছিল, যা রঙিন মুরাল দ্বারা সাজানো ছিল এবং একটি সিংহের আকৃতির প্রবেশদ্বার ছিল। রাজা মারা যাওয়ার পর রাজধানী পরিত্যক্ত হয় এবং এটি একটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহৃত হয়। সিগিরিয়ার শিখরে ওঠা সহজ নয়, কিন্তু উপরে পৌঁছে যা দেখবেন তা আপনার কষ্টকে সার্থক করে দেবে। সুন্দর বাগান, গুহার উপাসনালয় এবং চমৎকার দৃশ্য। সিগিরিয়ায় একটি পতিতালয়ও ছিল, যা তখনকার অভিজাতদের জন্য বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হতো। মাসাডা একটি প্রাচীন দুর্গ, যা পৃথিবীর সবচেয়ে মুগ্ধকর ধ্বংসাবশেষগুলোর মধ্যে একটি। ইসরায়েলের জুডিয়ান মরুভূমি ও মৃত সাগরের উপরে একটি উঁচু পাহাড়ের শীর্ষে অবস্থিত। এই স্থানটি সত্যি সুন্দর। হাজার হাজার বছর পুরনো এই দুর্গটি রাজা হেরোদের জন্য তৈরি হয়েছিল। এখানে আধুনিক সুবিধার জন্য ছিল একটি স্নানাগার এবং একটি ব্যক্তিগত সুইমিং পুল। মাসাডার সবচেয়ে বিখ্যাত দিক হল এখানে ইহুদি বিদ্রোহীদের শেষ লড়াই ঘটেছিল। তারা রোমান দাসত্বের চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছিল। দুর্গে পৌঁছানোর জন্য 2টি পথ রয়েছে, যদিও গরম রোদে এই পথগুলো অতিক্রম করা খুবই কঠিন হতে পারে। শীর্ষে পৌঁছালে দৃশ্যগুলো দেখার মতোই সুন্দর। মধ্যযুগে বেইজিং ছিল সবচেয়ে বড় শহর, আর তারপরের স্থানে ছিল হ্যাম্পি, যা একসময় ভারতের সবচেয়ে ধনী শহর ছিল। কর্ণাটক সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ার সময় এখানে ছিল অনেক মন্দির এবং রাজকীয় প্রাসাদ। এখন শুধুই ধ্বংসাবশেষ বেঁচে আছে। 1400 শতাব্দীতে 2 রাজপুত্র দ্বারা প্রতিষ্ঠিত
এই প্রাক্তন রাজধানী প্রথমে একটি সাধারণ নদীর ধারে ধর্মীয় কেন্দ্র হিসেবে শুরু হয়েছিল। এখানে উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রাজপরিবারের ব্যক্তিগত পূজার মন্দির, বিজয়ের ঘর, পাথরের রথ, সঙ্গীত উৎপাদনকারী স্তম্ভ সহ ভিড়তলা মন্দির এবং প্রধান মন্দির যেখানে অদ্ভুত সাগর প্রাণীর মূর্তি রয়েছে। পম্পেইর রহস্যময় ধ্বংসাবশেষ ইতালির নেপল শহরের কাছে পাওয়া যায়। ৭৯ খ্রিস্টাব্দে ভয়ঙ্কর মাউন্ট ভেসুভিয়াস আগ্নেয়গিরির ফলে রোমান শহরটি লাভার ঢেউয়ে ধ্বংস হয়ে যায় এবং এখানে ২০০০-এরও বেশি মানুষের মৃত্যু ঘটে। ১৯৫০-এর দশকে আগ্নেয়গিরির পাথরের নিচে দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত এই প্রাচীন শহরটি বিস্ময়করভাবে ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তবে ২ দশক পর সঠিকভাবে খনন কাজ শুরু হয়। আপনি এই প্রাচীন রোমান ধ্বংসাবশেষের রাস্তায় হাঁটতে পারেন এবং শহরটি কিভাবে ছিল তা কল্পনা করতে পারেন। এখানে পাথরের বাড়ি, মন্দির, দোকান, এমনকি একটি পতিতালয়ের অবশেষ দেখা যায়। টুলুমের ধ্বংসাবশেষ মায়ানদের তৈরি একটি প্রাচীন দুর্গ যা পাহাড়ের উপরে অবস্থিত। দুর্গটি ৩ দিক থেকে প্রাচীর ঘেরা এবং একদিকে খোলা, যেখানে ক্যারিবীয় সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়। ৫৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও টুলুমের সোনালী যুগ ছিল ১৩০০ ও ১৪০০ শতাব্দীতে, যখন এটি পাথর, তুলা ও কাকাও বিন বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে এল কাস্টিলো নামের একটি পিরামিড এবং টেম্পল অব দ্য ফ্রাস্কোসের সুন্দর মুরাল দেখতে পারবেন। এছাড়াও গোপন সৈকতে সাঁতার কাটার সুযোগ রয়েছে, যেখানে নারকেল গাছের ছায়ায় ইগুয়ানাদের দেখতে পাবেন। পৃথিবীর সবচেয়ে মুগ্ধকর গ্রিক ও রোমান ধ্বংসাবশেষগুলোর মধ্যে একটি হল প্রাচীন এফেসাস, যা তুরস্কের পশ্চিমে অবস্থিত। ২০০০ বছরেরও বেশি পুরনো এই শহর একসময় বিখ্যাত আর্তেমিস মন্দিরের বাড়ি ছিল। তবে এই ধ্বংসাবশেষগুলোর বিশেষত্ব হল এগুলো কতটা জীবন্ত। অনেক ধরনের ঐতিহাসিক স্থানগুলোর মতো এখানে আপনি শহরের প্রতিটি অংশে স্পর্শ করতে পারবেন, দাঁড়াতে পারবেন এবং হাঁটতে পারবেন। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে প্রাচীন পাবলিক টয়লেটগুলোর সিরিজ, সেলসাস লাইব্রেরি এবং হার্ডিয়ানের মন্দির। এছাড়াও এখানে রয়েছে ২৫,০০০ আসনের গ্রেট থিয়েটার অব এফেসাস, যা প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত থিয়েটার। ভারতের এলোরা গুহাগুলি হলো একাধিক গুহা, মঠ এবং মন্দিরের সমষ্টি, যা একটি শক্ত পাহাড়ের পাশে খোদাই করা হয়েছে। ১০০টিরও বেশি গুহার মধ্যে কেবল ৩৪টি গুহা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। মহারাষ্ট্র ভারতের এই স্থানটির ইতিহাস ৬০০ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং বৌদ্ধ, হিন্দু ও জৈন সাধুদের প্রায় ৫ শতাব্দী সময় লেগেছিল এটি নির্মাণ করতে। এই গুহাগুলির সবচেয়ে বড় আকর্ষণ হল কৈলাস মন্দির। এছাড়াও আকর্ষণীয় স্থানগুলির মধ্যে রয়েছে কার্পেন্টারের গুহা, যেখানে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এলোরা গুহাগুলি প্রাচীন ভারতের ধর্মীয় ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। চিচেন ইৎজা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলোর একটি, ইউকাটান উপদ্বীপে অবস্থিত। একসময় এটি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। ৬০০ খ্রিস্টাব্দে মায়ানদের দ্বারা নির্মিত এই শহরটি ১২২১ সালে মায়াপান নতুন রাজধানী হওয়ার পর পরিত্যক্ত হয়। চিচেন ইৎজার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কুকুলকান মন্দির, যা একটি বিশাল পাথরের পিরামিড। এতে ৪টি সিঁড়ি রয়েছে, যা একটি কম্পাসের প্রতিনিধিত্ব করে এবং মোট ৩৬৫টি সিঁড়ি রয়েছে। বসন্তের সমরেখার সময় এখানে যাওয়া উত্তম, কারণ এই সময় সূর্য পিরামিডের সিঁড়িগুলোর উপর একটি বিশেষ আলো তৈরি করে। চিচেন ইৎজায় অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে বলকোট, যা একসময় মানব বলিদানের স্থান ছিল। এছাড়াও রয়েছে স্যাক্রেড স্যানোটে, এটি একটি পবিত্র কূপ যা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো। অ্যাক্রোপলিস হলো একটি পুরনো ধ্বংসাবশেষ যা গ্রিসের অ্যাথেন্স শহরের একটি উঁচু পাহাড়ে অবস্থিত। শহরের যে কোনো জায়গা থেকে এই পাহাড়ের উপরে থাকা অ্যাক্রোপলিসের দৃশ্য দেখা যায়। অ্যাক্রোপলিস ৫ম শতাব্দী খ্রিস্টপূর্বে তৈরি হয়েছিল এবং এটি একটি শহর ছিল যেখানে বিভিন্ন মন্দির ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত মন্দির হলো পার্থেনন। এই স্থাপনাগুলি ব্রোঞ্জ ও মার্বেল দিয়ে নির্মিত হয়েছিল এবং কিছু মন্দির সোনার পাত দিয়ে ঢাকা ছিল। বর্তমানে অ্যাক্রোপলিসের মন্দিরগুলোর সংস্কার কাজ চলছে, তাই মাঝে মাঝে নির্মাণের কাঠামো দেখা যেতে পারে। অ্যাক্রোপলিসের অনেক গুরুত্বপূর্ণ পুরনো নিদর্শন এখন অ্যাক্রোপলিস মিউজিয়ামে রাখা আছে, তাই এখানে এসে মিউজিয়ামটি দেখা উচিত। পেগান মিয়ানমারের একটি প্রাচীন শহর, যা একসময় একটি বড় মন্দির শহর ছিল। ১১০০ থেকে ১৩০০ শতাব্দীতে এটি একটি শক্তিশালী রাজ্যের রাজধানী ছিল। তখন এখানে ১০,০০০-এরও বেশি মন্দির, মঠ, স্তূপ এবং প্যাগোডা ছিল। মঙ্গল আক্রমণ, অবহেলা এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক স্থাপনা ধ্বংস হয়ে যায়। তবে এখনও এখানে ২,০০০-এরও বেশি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। আপনি পায়ে হেঁটে এই প্রাচীন শহরের বিভিন্ন অংশ দেখতে পারেন।
তবে এত বিশাল সংখ্যক মন্দির আকাশ থেকে পুরোটাই খুব ভালোভাবে দেখা যায়। বাগানের উপর দিয়ে হট এয়ার বেলুনে ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। গুয়াটেমালার জঙ্গলের সবুজ গাছপালার মধ্য থেকে ধূসর মন্দিরের শিখরগুলি দেখতে খুবই মনোমুগ্ধকর। ফ্লোরেস শহর থেকে একদিনের সফরে আসা জনপ্রিয় এই স্থানে রয়েছে বেশ কয়েকটি পিরামিড, মন্দির এবং প্রাসাদ। এটি টিকাল মেসো আমেরিকার অন্যতম বৃহত্তম ঐতিহাসিক স্থান। 600 খ্রিস্টাব্দে এটি মায়ান শহরগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী ছিল। এখানে এলে 2 মাথাওয়ালা সাপের মন্দির অবশ্যই দেখতে হবে। এটি পশ্চিম গোলার্ধের অন্যতম উঁচু প্রাক কলম্বিয়ান স্থাপত্য। এর চূড়ায় উঠে আপনি চারপাশের সবুজ বৃষ্টির বন এবং অন্যান্য প্রাচীন স্থাপনার একটি মনোমুগ্ধকর 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করতে পারবেন, যা এই স্থানের সৌন্দর্যকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। লাক্সর মিশরের কর্নাক মন্দির কমপ্লেক্স তার বিশাল আকারের জন্য খুবই চমৎকার। এখানে মন্দির, অবেলিক্স, লম্বা পাথরের স্তম্ভ এবং দেবালয় ছড়িয়ে আছে। এই মন্দির নির্মাণে 2000 বছরেরও বেশি সময় লেগেছিল এবং প্রতিটি মিশরীয় ফেরাউন তাদের নিজের স্থাপত্য চিহ্ন এখানে রেখে গেছেন। স্ফিংসের সড়ক ধরে হাঁটুন এবং গ্রেট হাইপোস্টাইল হল দেখুন। এই বিশাল কক্ষটি লম্বা পিলার এবং শক্ত পাথরের স্তম্ভে পূর্ণ, যা প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত এবং ছবি তোলার জায়গা। এছাড়াও এখানে পবিত্র জলাশয় এবং নিকটবর্তী গ্রানাইটের স্কারাব দেখতে ভুলবেন না। ইন্দোনেশিয়ার বড় বুডুর মন্দির পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, যা প্রায় 2 মিলিয়নেরও বেশি আগ্নেয় পাথরের ব্লক দিয়ে তৈরি। এটি 9ম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং 1800 সালের দিকে ধ্বংসাবশেষ থেকে পুনরায় আবিষ্কৃত হয়। পরে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল। সূর্যোদয়ের সময় এটি ঘুরে দেখার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এই মন্দিরটি 6টি বর্গাকার এবং 3টি গোলাকার স্তরের সমন্বয়ে গঠিত। এই স্তরগুলো বৌদ্ধ ধর্মের 3টি গুরুত্বপূর্ণ স্তর বা ধাপকে বোঝায়: সাধারণ মানুষের জীবন, আধ্যাত্মিক চিন্তা এবং আধ্যাত্মিক মুক্তি। নিচ থেকে উপরের দিকে উঠলে প্রতিটি ধাপ আপনাকে বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী জীবন থেকে মুক্তির পথে নিয়ে যায়। মন্দিরে 2000-এরও বেশি ধর্মীয় চিত্র এবং 500 বুদ্ধের মূর্তি রয়েছে, যা এই মন্দিরের আরও একটি আকর্ষণীয় দিক। রোমের কলোসিয়াম হলো বিশ্বের অন্যতম বিখ্যাত ধ্বংসাবশেষ। একসময় এটি গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের জন্য ব্যবহৃত হতো, যা তখনকার মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল। 80 খ্রিস্টাব্দে এটি প্রথম খোলা হয় এবং এই বিশাল 50,000 আসনের অ্যাম্পিথিয়েটারে নানা ধরনের ইভেন্ট হতো, যেমন পশুদের লড়াই ও গ্ল্যাডিয়েটরদের জীবন মরণ যুদ্ধ। কলোসিয়ামের স্থাপত্য এখনো বেশ মুগ্ধকর। এর বাইরের অংশে 3টি স্তরের খিলান রয়েছে। অতীতে এটি মার্বেলের মূর্তির দ্বারা অলঙ্কৃত ছিল এবং এর শীর্ষ স্তরে একটি বিশাল ছাউনি থাকত, যা দর্শকদের রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করত। পেট্রা রোজ সিটি নামে পরিচিত একটি প্রাচীন শহর, যা জর্ডানে অবস্থিত। এটি লাল সাগর এবং মৃত সাগরের মাঝে মরুভূমিতে দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর আগে গোলাপি রঙের বালু পাথরের গায়ে খোদাই করে এই শহর তৈরি করা হয়েছিল। একসময় এখানে সবুজ বাগান, রাজকীয় বাড়ি এবং ভিড় করা বাজার ছিল, কিন্তু এখন শহরটি পুরনো গুহা, মন্দির এবং সমাধির জন্য পরিচিত। এই জায়গাগুলোতে হাঁটলে বা উটের পিঠে চড়ে দেখলে বেশ রহস্যময় দৃশ্য দেখা যায়। ট্রেজারির পাথরের দিকে খোদিত 2টি স্তর সবচেয়ে সুন্দর আকর্ষণগুলির মধ্যে একটি। এর বাইরের অংশ দেখতে খুবই মজার, কিন্তু ভিতরের অংশ যা ইন্ডিয়ানা জোনসের রাজকীয় সমাধির মতো। অ্যাঙ্কর, যা কম্বোডিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত, একসময় ছিল খমের সাম্রাজ্যের রাজধানী এবং 9ম থেকে 15 শতকের মধ্যে একটি সমৃদ্ধ মহানগর। এখানে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা অ্যাঙ্কর ওয়াট মন্দিরটি অবস্থিত, যা সূর্যোদয়ের সময় বিশেষভাবে সুন্দর দেখায়। তবে অ্যাঙ্কর আর্কিওলজিক্যাল পার্কে শুধু অ্যাঙ্কর ওয়াটই নয়, বরং 1000-এরও বেশি মন্দির রয়েছে, যা বন, ধানের ক্ষেত এবং কৃষি জমির মধ্যে ছড়িয়ে আছে। এখানে 2টি উল্লেখযোগ্য মন্দির হলো টম রেইডার মন্দির এবং বায়ন মন্দির। টম রেইডার মন্দিরটি জঙ্গলে ঘেরা। এই মন্দিরটি ধ্বংসাবশেষের মধ্যে গাছপালা বেড়ে উঠেছে, যা একে রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। দ্বিতীয় মন্দিরটি হলো বায়ন মন্দির। 12 শতকের এই মন্দিরটি প্রাচীন অ্যাঙ্কর থম শহরের কেন্দ্রবিন্দু এবং এর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। এই প্রাচীন স্থাপনাগুলোর রহস্যময় ইতিহাস নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।